তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমি অনুরাধা, আমার ছোট্ট একটা ভিডিওতে সবাইকে জানাই স্বাগত। এটা ছিল শনিবার সকালের একটা ভিডিও। শনিবার দিন সকালে একটা নার্সারির ক্লাস থাকে, তোমরা তো জানোই। তো সকালে সকালে চলে গেছিলাম নার্সারিতে ক্লাস করতে। সামনে আসছে 25শে বৈশাখ, রবীন্দ্র জয়ন্তী, তার জন্য প্রস্তুতি করাচ্ছিলাম। আর এই যে দেখছো একটা পুচকি মেয়ে, ও কী করেছে, একটা চকলেট হাতে নিয়েই নাচ করছে। কারোর একটা জন্মদিন ছিল সম্ভবত স্কুলেরই, সে সবাইকে চকলেট দিয়েছে। ও আর চকলেটটা হাতছাড়া করবে না বলে হাতে চকলেট রেখেই নাচ করছে। আমি ওকে বকলাম না, আয় চকলেটটা আমাকে দিয়ে যা, আমার কাছে থাক, তুই নাচ করার পরে নিয়ে যাবি। দিয়ে ও আমাকে দিয়ে গেল। আমরাও ছোটোবেলায় এমনই ছিলাম, চকলেটটা যদি কেউ আমাদের দেয় ওটা আমরা হাতছাড়া করবো না, কাছেই রাখবো, যদি কেউ খেয়ে নিল। এটাই হয় বাচ্চাদের। ক্লাস শেষ করে বাড়ি ফিরলাম। বাড়ি ফিরে সকালের খাবারটা খেয়ে রান্নাঘরে যখন যাই, দেখি ফ্রিজে মাংস রাখা আছে। ইচ্ছে ছিল এমনি কষা না করে অন্য কিছু একটা করব, কিন্তু যেহেতু ক্লাস থাকে তো বিকেলে একটু হয়তো টাইম চলে যাবে সব রেডি করে করতে। আগের থেকে যেহেতু আমার প্রস্তুতি কিছু নেই, তাই সেই কষাটাই করলাম। সকালে উঠেই ক্লাসে যেহেতু চলে গেছিলাম, ঘরের কাজ সেরকম খুব একটা গুছিয়েছিলাম না। দিদিরা এসেছিলেন, ওনাদের কাজগুলো করে দিয়ে গেছেন। আমার যে কাজগুলো থাকে সেগুলো আমি করতে পারিনি, তাই রান্না করলাম আর কাজও একসঙ্গে করলাম। শনিবার আর রবিবার এই দুটো দিন ভীষণ ভীষণ চাপের থাকে আমার। কারণ আমার যে কর্তা আছেন উনি আগের থেকে কোনো ওনার প্রস্তুতি থাকে না, যখন যেটা ইচ্ছে হলো সেটাই এনে নিলেন। তো আমাকে সেইভাবে রান্নাও করে দিতে হলো, তো ওই জন্য একটু চাপের হয়ে যায় জানো তো। আর এই মাংসের থেকে একটুখানি কাদা পিস আমি রেখে নিলাম তুলে। ছেলেটা যখন তখন বলে এটা ওটা বানিয়ে দাও, তার জন্য ফ্রিজে একটু রাখা থাকলে অনেকটা সুবিধা হয় জানো তো। ইচ্ছে হলে কিছু একটা বানিয়ে নেওয়া যেতে পারে। তো আমার মাংস প্রায় কষানো শুরু করে দিয়েছি, আর একটা সাইডে ভাতও বসিয়ে দিয়েছি। আর এই মাংস কষা হতে হতে আর এপাশে ভাত হতে হতে আমি একটু টেবিলটাও গুছিয়ে নিচ্ছিলাম, যাতে তাড়াতাড়ি খাওয়াটা হয়ে যেতে পারে, কারণ সবারই না খিদে পেয়ে গেছিলো। আর হাতের কাছে এতটাই বাসন জমা হয়ে গেছিলো, আমি আর না মেজে পারলাম না। আর তাড়াহুড়ো করে কাজ করলেই বাসনগুলো অনেকটাই জমা হয়ে যায়, সেই জন্য বাসনগুলোও কিছু ধুয়ে নিলাম। এদিকে ছেলে এসে বারবার বলছে, মা গো খিদে পেয়েছিলাম, বাবা আর একটু দিলে বেড়ে ফেলবো। কারণ বেশি কিছু করেছিলাম না, উচ্ছে ভাজা আর একটু মাংস আর কাঁচকলা ভাজা আর ভাত, ব্যাস এটুকুই। এদিকে আমার রান্নাঘরে সমস্তটা প্রায় কমপ্লিট। এত তাড়াতাড়ি কাজ করেছি আমি না, পুরো ঘেমে গেছি। তাই ভাবলাম চানটা করে এসে দিলে খাবো, নাহলে না খাওয়াটা তৃপ্তি ঠিক হবে না। দিয়ে আমার কর্তামশাইকে খেতে দিয়ে আমি চলে গেলাম চান করতে। দিদাও বললেন আমার সঙ্গে খাবেন, আর ছেলেও বললো মা তুমি এসো, দিলে খাবো। দিয়ে সবাই মিলে বসে গেলাম খেতে। যাই হোক, খিদেটাও অনেক পেয়ে গেছিলো, খাওয়াটাও বেশ ভালো হলো। তো চলো আজকে এইটুকু, আবার আমার জীবনের নতুন কোনো গল্প নিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। টাটা।